নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের এই রেসিপিটা খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটু তেঁতুল আর নিয়েছি একটা হাঁসের ডিম। এবার তেঁতুলে একটু জল দিয়ে ভালো করে চটকে তেঁতুলের কদ বের করে নিতে হবে। দেখুন, এইভাবে তেঁতুলের কদ বের করে নিতে হবে। এবার একটা পাত্রে ডিমটা ভেঙে নেব। ডিমটা ভেঙে নেওয়ার পর এবার তাতে দিয়ে দিতে হবে হলুদ আর লবণ। হলুদ আর লবণ দেওয়ার পর এবার তাতে দিয়ে দেবো তেঁতুলের জল। সব কিছু দেওয়ার পর ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার তাতে দিয়ে দেবো সামান্য একটু জল। জল দিয়ে আমি আবারও ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে এলে এবার তাতে দিয়ে দেবো কালো সরষা ফোড়ন। কালো সরষাগুলো ফুটে এলে এবার একটা হাতা দিয়ে ভালো করে তেলের সাথে ঘষে দিলে ঘ্রাণটা সুন্দর আসে। এবার দিয়ে দিতে হবে তেঁতুল আর ডিম দিয়ে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম। মিশ্রণটি দেওয়ার পর এভাবে ভালো করে নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এবার তাতে দিয়ে দিতে হবে হলুদ। হলুদ দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে মিশ্রণটি ঘন হয়ে এসছে তখন তাতে দিয়ে দিতে হবে লবণ। লবণ দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। দেখুন আমার তেঁতুল আর ডিমের মিশ্রণটি কতটা ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনি দিলে খেতে অনেক ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি খেতে কিন্তু সেরকম স্বাদ লাগে। যতক্ষণ না পর্যন্ত ডিম আর তেঁতুলের মিশ্রণটি ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকতে হবে। দেখুন আমার ডিমের টক হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। এটা একটা মুখরোচক খাবার, বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিয়ে খাবেন, দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে। রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই রকম স্বাদ। আবার একটা নতুন ভিডিও হাজির হবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।